সুকৃতির পরে অনেক জনম তপস্যা করে আমরা এমন সুন্দর মানবে জন্ম পেয়েছি। আর এই মানবে জন্মকে একটু কাজে লাগাবো না? ভগবান দুটি বাহু কিসের জন্য দিয়েছে? রান্না করার জন্য? তাহলে কিসের জন্য? দুটি বাহু দুটো সংকীর্তন করার জন্য। ভগবান দেখবে ইহ জগতে তুমি যদি বাহু তোলো পরের জন্মে কি হবে? পাবে। যদি না তোলো পাবে না। হাত আনেনি মায়েরা, হাত আনেনি। হাত আনেননি? একটা হাত এনেছে, একটা হাত এনেছে, তিন কালা নম্বর কালা হাতটা। এনেছে নাকি হাত তুলুন। পিছনে বাবারা কি হলো? লজ্জা করছে ভগবানের কাছে এসে? সবাই মিলে তালে তালে কেমন উলুধ্বনি দিয়ে হাত লাগাবেন না কিন্তু। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। সবাই মিলে তালে তালে উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। সেই নাম, সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরে। সেই নাম, সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। সেই নাম, সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরা সবাই মিলে বলেছেন? একটু বলবেন তালে তালে সবাই মিলে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে তালে কৃষ্ণ, তালে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এবার লক্ষ্য করুন না, শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার 4টে হাত আর 3টে চোখ ছিল। শিশুপালের মা ভেবেছিলেন হয়তো ভগবান তার গর্ভে তার পুত্র রূপে এসেছে। তাই পাড়ার সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, ও দিদি শোনো না, একটু দেখে যাও, দেখো না আমার ছেলের 4টে হাত আর 3টে চোখ। জানো দিদি, মনে হয় ভগবান আমার গর্ভে আমার পুত্র রূপে এসেছে। তাই জ্যোতিষীকে ডেকে ভাগ্য গণনা করাচ্ছে। জ্যোতিষী কি বললেন? জ্যোতিষী বললেন তোমার ছেলের সব ভালো,
কিন্তু যার কোলে দিলে ওর দুটো হাত আর একটি চোখ খসে যাবে, তার হাতেই ওর মৃত্যু হবে। না বলো না, বলো না, বলো না, তুমি কি কথা শোনাইলে আমি আর সহিতে পারি না। আমার পারি না। জ্যোতিষী এটি বলেই চলে গেলেন। শিশুপালের মা ভাবতে, দেখি কার কোলে দিলে আমার ছেলের দুটো হাত আর একটা চোখ খসে যায়। তাই মা রাজ্যের সবাইকে ডেকে ডেকে বলছে, ও দিদি, আমার ছেলেকে একটু কোলে নাও না গো। এইভাবে রাজ্যের সবাই কোলে নিল, কিন্তু কিছুই হলো না। বাকি আছে শুধু ব্রজের কৃষ্ণ আর বলরাম। কৃষ্ণ আর বলরাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। কৃষ্ণ আর বলরামকে ডাকছে, ও কৃষ্ণ, বলরাম, শোন না বাবা, একটু শুনে যা। কৃষ্ণ বলে, পিসিমা কি হয়েছে? কৃষ্ণ, শোন না বাবা, সবাই আমার ছেলেকে দেখে গেল, তুই তোরা তো এলি না। আয় না বাবা, একটু আমার ছেলেকে দেখে যা। কৃষ্ণ বলে, পিসিমা থাক না, আয় তো, আয় আয়। এই বলে হাত ধরে জোর করে যখন টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মা আমার কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ, শুনেছি তুই যখন জন্ম নিয়েছিলিস তখন তোরও নাকি 4টে হাত আর 3টে চোখ ছিল। দেখ কৃষ্ণ, দেখ, আমার ছেলেরও 4টে হাত আর 3টে চোখ। ও কৃষ্ণ, আমার ছেলেকে একটু কোলে নে না বাবা। কৃষ্ণ বলে, পিসিমা থাক না, ধর তো, একটু নিলে কিছু হবে না, তুই নে। এই বলে জোর করে যখন দিয়েছে, অমনি কি হলো, শিশুপালের সেই দুটো হাত আর একটা চোখ খসে পড়ে গেল। শিশুপালের মা এবার কেমন চালাক দেখো। শিশুপালের মায়ের মনে পড়ে গেল সেই দিনের কথা। কোন দিন? যেই দিন জ্যোতিষী বলেছিল, তোমার ছেলের যার কোলে দিলে দুটো হাত আর একটা চোখ খসে যাবে, তার হাতেই ওর মৃত্যু হবে। মনে পড়ে গেল সেই দিনের কথা। সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটা নিজের মাথায় রেখে বললেন, কৃষ্ণ, তুই আমায় কথা দে, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি। বেশ পিসি, তাই হবে। আমি তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, তোমার ছেলের শত অপরাধ আমি ক্ষমা করব। তবে যেদিন শতাধিক হবে সেদিন আমি ওকে মারব। এই অপরাধটি কখন করেছিল মা? যখন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে সমস্ত রাজন্য বর্গকে নিমন্ত্রণ করেছিলেন। সেখানে যদিরাজ শিশুপালও উপস্থিত ছিলেন। এমন সময় পিতামহ ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, যাও, তোমার এই যজ্ঞে যে সর্বশ্রেষ্ঠ, তুমি তার চরণে অর্ঘ্য নিবেদন করো। যুধিষ্ঠির বললেন, দাদু, আপনি বলে দিন, আমার এই যজ্ঞে কে সর্বশ্রেষ্ঠ।
তবে শোনো যুধিষ্ঠির, তোমার এই রাজসূয় যজ্ঞে সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সহদেব বললেন, দেব ভাই যাও সখার চরণে অর্ঘ্য নিবেদন করো। এমন সময় যেদিন আজ শিশুপাল চিৎকার করে বলে উঠলেন, ভীষ্মের কোনো কাণ্ড জ্ঞান আছে? ছোট লোক, গোয়ালার ছেলে, গরু চড়ায়, ও কিনা সর্বশ্রেষ্ঠ? এইভাবে শত নয়, যখন শতাধিক হলো তৎক্ষণাৎ ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন। সুদর্শন চক্র এসে ভগবানের তর্জনীতে ঘুরছে। যখন শিশুপাল বধের সময় হলো, ভগবান সুদর্শন চক্রকে ছাড়লেন। ওই সুদর্শন চক্র ছাড়ার সময় মা ভগবানের তর্জনীর মাথায় একটু কেটে গিয়েছিল। সেদিকে কারোর লক্ষ্য ছিল না, সবার লক্ষ্য ছিল ওই শিশুপালের দিকে। কেন না? তার শিরচ্ছেদ হয়েছে। শুধুমাত্র একজনের লক্ষ্য ছিল ভগবানের আঙুলে। কে বলুন তো? কে মা? হ্যাঁ, মায়েরা জিজ্ঞাসা করো। মায়েরা কি? মায়েরা বলেছে। এদিকের মায়েরা কার লক্ষ্য ছিল? দ্রৌপদী। ভগবানের আঙুল থেকে রক্ত বার হচ্ছে দেখে ভগবান, দ্রৌপদীর পরনে ছিল দামি বসন, সেই বসনের এক টুকরো ছিঁড়ে ভগবানের আঙুলে জড়িয়ে দিলে। ভগবান বললেন, দ্রৌপদী শোনো শোনো, তুমি আমার ব্যথায় ব্যথিত হয়েছ, আমি তোমাকে কথা দিলাম, তুমি যে এক টুকরো শাড়ির আঁচল আমাকে দিয়েছ, এই এক টুকরো কাপড়ের এক একটা সুতোর ঋণ আমি শোধ করব। তাই তো করেছিল, করেনি মা? করেছিল তো? কখন বলুন তো? বাহ! দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদীর শাড়ি খুলতে খুলতে হাঁপিয়ে গিয়েছিল দুঃশাসন। দুর্যোধনকে ডেকে বললেন, দাদা আমি একটু জল খাবো। দুর্যোধন বললেন, তুই কি রে? একটা নারীর বসন খুলতে খুলতে তোর পিপাসা লেগে গেল? যা যা ওই অন্দর মহল থেকে জল খেয়ে আয়। এই বলে অন্দর মহলে যখন গেছে, গিয়ে কি দেখলেন? কৌরবদের কোন বউয়ের পরনে শাড়ি নেই। 100 কৌরবদের বউরা সেই দুঃশাসনের দিকে ইশারা করে বলছে, আজ এই যা কিছু সব তোমার জন্য। আরে যদি দ্রৌপদীর শাড়িতে হাত দাও না, এই যে এই দুটো পরে আছে সায়া আর ব্লাউজ, এই দুটো হরিবল হয়ে যাবে। এখান থেকে আমরা কি বুঝলাম ওমা? যদি আমরা অপরের ক্ষতি করি, তার চেয়ে দ্বিগুণ বেশি ক্ষতি আমাদের হবে, কি তাই তো? বেশ, তো এবার আমরা মা তো কোথায় ছিলাম? সেই পাখিটা তো চাপা দিয়ে দিল, মনে আছে সেই পাখিটার কথা? এইবার শুরু হলো সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ। আচ্ছা মায়েরা বলুন তো, গান্ধীর কটা সন্তান ছিল? কটা সন্তান ছিল মা? একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি। 100টি। আমরা যদি একটা সন্তান হারিয়ে সারা জীবনে পাগলের মতো কেঁদে বেড়াই, কি তাই না? আর কোন মা যদি 100 সন্তান হারায়, সে মা কি আর প্রাণে বেঁচে থাকে? তাই সন্তান হারার ব্যথা দিতে, মৃত পুত্রের মুখ দেখিতে
আধার রাতে মশাল হাতে এলো জননী গান্ধারী। দুর্যোধন দুর্যোধন কোথায় আমার নয়নের মণি? কোথায় তোরা? একবার মা বলে ডাক, অভাগিনী মা তোদের ডাকে। দুর্যোধন দুঃশাসন কোথায়? কোথায় আমার আধার ঘরের আলো করা সোনার মানিকেরা? আলু থালু এলো কেশ, অঞ্চল ভূমিতে লুটাই মশাল হাতে, সারা কুরুক্ষেত্রের মাঠ তন্ন তন্ন করে খোঁজে, আর শতপুত্রের নাম ধরে ডাকে দুঃশাসন। কোথায় তোরা? একবার দেখা দে বাবা। কোথায় আমার সোনার মানিকেরা? আমার আধার ঘর আলো করা মানিকেরা, সোনার পালঙ্ক সাজিয়ে রেখেছি। তোদের সোনা রঙ্গ কেন ভুলাইলো? কোথায় আমার সোনার মানিকেরা? দুর্যোধন একবার, শুধু একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা বলে ডাক। আমি আমি আর কোনোদিন আসবো না তোদের কাছে, কোনোদিন এসে বলবো না আমায় মা বলে ডাক। তোরা তো বলেছিলি যুদ্ধ জয় করে বাড়িতে ফিরবি, তাহলে বল তোদের এমন সোনার অঙ্গ ধুলাই শয়ন কেন? ও দুঃশাসন শোন বাবা, আমি যে তোদের জন্য সোনার পালঙ্ক সাজিয়ে এসেছি। বাবা বলিহারি, কেন তোরা এমন করে শুয়ে আছিস? তোদের সোনার অঙ্গ যে ধুলাই লোটাপুটি খাচ্ছে বাবা, সোনার অঙ্গে যে ধুলো লেগে যাচ্ছে। একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার ডাক। তোরা তো কথা দিয়ে কথা রাখলি না, তোরা বলেছিলি যুদ্ধ জয় করে বাড়িতে ফিরবি, তবে কেন আজ এমন করে শুয়ে আছিস? দুঃশাসন তোরা ছাড়া যে আমার আর কেউ নেই বাবা, একবার আমাকে মা বলে ডাকবি না? একবার ডাক না বাবা, একবার ডাক। সন্তান হারা জননী যখন কাঁদছে, এমন সময় পিছন থেকে কে যেন অট্টহাস্য হেসে উঠল। কে রে? কে তুই? সন্তান হারা জননী আমি কাঁদি, আমার এই কান্নার মাঝে কে দিলি এমন কুটিল হাসি? কে রে? পিসিমা, আমি কৃষ্ণ। কৃষ্ণ তুই কি রে? তুই কি? সন্তান হারা জননী আমি কাঁদি, আমার এই কান্নার মাঝে কেন দিলি এমন কুটিল হাসি? পিসিমা
কৃষ্ণ রে, শুনেছি তুই নাকি জগৎ পিতে, তুই নাকি দিনের দয়াল, তুই নাকি দীনবন্ধু। বলে না কৃষ্ণ, একবার বল, আমি শতপুত্রের জননী হয়ে নিঃসন্তান হলাম কেন? পিসিমা ও পিসিমা, আমারও পিসিমা, পিসিমা, এ জগতে কর্ম ফলের কথা কেউ তো জানে না। ভেবে দেখো পিসিমা, পিসিমা গো, ভেবে দেখো না গো, সেদিনের কথা তোমার কি মনে নাই? তুমি ভুলে গেছো ও পিসিমা, কিন্তু আমি তো ভুলি নাই। পিসিমা গো, আমি ভুলি না গা, ভুলি না, ভুলি